হঠাৎ করেই আজ উত্তেজনা ছড়িয়ে পড়ে কেন না স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে তা হাতে নাতে ধরার জন্য স্ত্রী যখন এসে পৌঁছন তখন দেখা গেল স্বামীর বান্ধবী হাতুড়ি দিয়ে আঘাত করে বসলেন। ঠিক কি হয়েছিল ঘটনাটা সে সময় যারা ছিলেন তারাই বা কি বলছেন। অভিজিৎ রয়েছেন আমার সঙ্গে ফোনে, বলতে পারবেন অভিজিৎ ঠিক কি হয়েছিল? অত্যন্ত একটা ব্যতিক্রমী ঘটনা বলা যেতে পারে। আজকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে হয়েছে এবং যে ঘটনা মানে বলা যেতে পারে একদম অনভিপ্রেত অভূতপূর্ব। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট অর্থাৎ যেখানে এজরা বিভাগ, সেখানেই আজকে সকালবেলা সেখানে খড়দহ থানার অন্তর্গত সুখচরের বাসিন্দা এক মহিলা, তিনি তার স্বামী হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং অত্যন্ত নামী কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং গত বেশ কিছুদিন ধরেই তার সন্দেহ ছিল স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এবং গতকাল তিনি সেই গোটা বিষয়টা তিনি হাতে নাতে ধরেন এবং আজকে সকালবেলা তিনি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের যে এজরা বিল্ডিং যেখানে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট সেখানে ভেতরে ঢুকে দেখেন স্বামীর সঙ্গে সেই মহিলাকে এবং তারপরে প্রথমে তিনি স্বামীর সঙ্গে কথা বলতে চান এবং সেই সময় অভিযোগ যে ওই মহিলা স্বামীর যে বান্ধবী সেই মহিলা সেখানে ছুটে আসেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এই মহিলাকে এবং তারপরেই হাতুড়ি দিয়ে রীতিমতন মাথায় মারেন। রক্তাক্ত অবস্থা হয় ওই মহিলার এবং চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে এরকম গোটা এইরকম অবস্থা দেখে অন্যান্য রোগীর আত্মীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। পরবর্তীতে ওই মহিলা তিনি জরুরি বিভাগে গিয়ে চিকিৎসা করান এবং এমআরআই করা হয়েছে তার। বউবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার ওই স্বামীর বান্ধবীর বিরুদ্ধে। ধন্যবাদ। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আজ রাজ্য জুড়ে বিশ্ববিদ্যালয়গুলিতে বাম ছাত্র সংগঠন তাদের বন্ধ কর্মসূচি পালন করছে, ধর্মঘট কর্মসূচি পালন করছে এবং বিভিন্ন জায়গায় ছাত্র সংঘর্ষে সেই সব ছবির পাশাপাশি এই মুহূর্তে যাদবপুর থানায় মিছিল, থানার সামনে মিছিল, সেই সব ছবি থাকবে। খবর থাকবে বিরতির পর।